হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। তোমরা যারা এবছর নতুন ক্লাস 10 এ উঠলে, আমরা তোমাদের জন্য অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার পর পর করাচ্ছি। দেখো, আজকে আমরা করব কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2 এর যে সমাধান অঙ্ক আছে সেইগুলো করব। আজকে আমরা করব পার্ট 4। এখানে 4 দাগের 6 থেকে 10 পর্যন্ত সমস্ত অঙ্কগুলোই করব। এর আগে আমরা পার্ট 1, 2, 3 করেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কমেন্ট বক্সে চেক করো, সেখানে এই সমস্ত ভিডিও লিংক পেয়ে যাবে। আর এই পিডিএফ গুলো যদি ডাউনলোড করতে চাও, দেখবে কমেন্ট বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেখানে জয়েন করলে এই পিডিএফ গুলো তোমরা কালেক্ট করতে পারবে। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে আমাদের 4-এর 6 দাগে অঙ্ক আছে 10x - 1/x = 3। এই অঙ্কটা তো খুবই সোজা। এটা যেমন আছে লসাগু করো, তাহলে লসাগু কত x, তার মানে এটা হবে 10x² - 1 = 3। এবার কোণাকুণি গুণ করো, 10x² - 1 = 3x। এবার প্লাস 3x কে বাঁদিকে নিয়ে এসো, তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো? 10x² - 3x - 1 = 0। এবার দেখো, এখানে 10 আছে আর এটা 1 আছে, তার মানে এই দুটো গুণ করলে কত হবে? -10 হবে। আর এখানে কত আছে? এখানে -3x আছে, তার মানে এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করলে কি লিখতে পারবো? 10x² - 5x + 2x - 1 = 0। দেখো, এই যে -5x আর +2x, এটা বিয়োগ করো, -3x হবে। এবার -5 * +2 যদি করো, গুণ করো, তাহলে -10 হবে। তাহলে প্রথম দুটো থেকে কত কমন যাবে? প্রথম দুটো থেকে 2x, প্রথম দুটো থেকে আমাদের 5x কমন যাবে। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে 2x - 1, আর এখানে +1 কমন গেলে থাকবে 2x - 1 = 0। তাহলে এখানে থাকবে 2x - 1 আর এখানে থাকবে 5x + 1 = 0। এইবার আমি তোমাদের অনেকবার বলেছি সমাধান করাতে গিয়ে যে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা শূন্য হবে। তার মানে এখানে হচ্ছে 2x - 1 = 0। তাহলে 2x = 1 আর x এর মান হবে 1/2। এবার দেখো, এখানে 5x + 1 = 0। তাহলে 5x - 1 আর x এর মান হবে -1/5। তারপরে উত্তর লেখো যে নির্ণেয় সমাধান x = 1/2 আর -1/5। ব্যাস, অঙ্কটা এই পর্যন্ত। অঙ্কটা ভীষণ ইজি ছিল। এবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যেমন আছে তেমনই লসাগু করো। দেখো, 2/x² - 5/x + 2। তাহলে এটা যেমন আছে তেমন এটাকে লসাগু করো। তাহলে লসাগু কত হবে? দেখো, এই 2 এর নিচে কিছু নয়, মানে একটা 1 আছে। তাহলে এখানে x², x আর 1 এর লসাগু কত হয়? x² হয়। তার মানে এখানে লসাগু হবে x²। তাহলে উপরে কত হবে? 2 - 5x + 2 x² = 0। এবার এটা কোণাকুণি গুণ করলে, দেখো 0 এর সঙ্গে x² গুণ করলে তো 0ই হবে, কারণ সংখ্যাটা যত বড়ই হোক না কেন তার সঙ্গে যদি 0 গুণ করা হয় তাহলে তার মান 0ই হয়। তাহলে উপরের লাইনটাকে সাজিয়ে লেখো, 2x² - 5x + 2 = 0। এবার দেখো, এখানে কত আছে? এখানে 2 আছে আর এখানে 2 আছে। তাহলে 2 দুগুণি 4 আর মাঝখানে কত আছে? -5x। তাহলে এখানে আমরা কি লিখবো? 2x² - 4x - x + 2 = 0। দেখো, এখানে -4x আর -x যদি যোগ করো -5x হবে। আবার -4 * -1 যদি করো তাহলে +4 হবে। এবার প্রথম দুটো থেকে কমন নাও। এখান থেকে যদি তুমি 2x কমন নাও তাহলে কি হবে? x - 2। আর এইবার এই যে এই দুটো থেকে যদি -1 কমন নাও তাহলে হবে x - 2 = 0। এবার দেখো, তাহলে এখানে একটা x - 2, এখানে x - 2 কমন নাও। কমন নিলে কি হবে? x - 2 * 2x - 1 = 0। তাহলে x - 2 যদি 0 হয়, x এর মান হবে 2। আর এখানে 2x - 1 = 0। তার মানে 2x = 1। x এর মান কত? x এর মান 1/2। এবার ফাইনালি উত্তর লেখো যে নির্ণেয় সমাধান কি? x এর মান 1, 1/2। তাহলে বুঝতে পারলে অঙ্কটা? অঙ্ক দেখো, অঙ্ক জিনিসটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে।
তোমরা অনেকেই বলো যে অঙ্ক বুঝতে পারি না, অঙ্ক হবে না। অ্যাকচুয়ালি এরকম কোনো কথা নেই, তুমি অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে। বাংলাতে একবার একটা কথা আছে যে একবার না পারিলে দেখো শতবার, বুঝতে পারলে? তাহলে অঙ্ক তুমি যতবার প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্তে আসবে। আর পারবো না বলে যদি ফেলে রাখো তাহলে দেখবে সেটা দিন দিন আরো কঠিন থেকে কঠিনতম হচ্ছে। ক্লিয়ার? তাহলে আসল কথা হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করা। এবার দেখো এই অঙ্কটাও সোজা বাট একটু বেশি ক্যালকুলেটিভ। তাহলে চলো অঙ্কটা শুরু করি। দেখো এখানে তো 6 আছে, এই 6টা কার সঙ্গে গুণ সম্পর্কে আছে বলো তো? এটা x-2 এর সঙ্গে গুণ সম্পর্কে আছে। তাহলে এখানে প্রথমত গুণ করে লেখো। তাহলে x-2 বাই x+2, তাহলে গুণ করলে কত হবে? 6x - 12 বাই x-6 সমান 1। এবার দেখো তাহলে নিচে লসাগু কত হবে? x+2 আর এখানে হবে x-6 সমান 1। এবার দেখো আমি তোমাদের আগের দিনই একটা ফর্মুলা বলেছিলাম, মানে কিভাবে লসাগু করে। দেখো এখানে যদি a/b প্লাস c/d থাকে, নিচের সংখ্যা যদি লসাগু এই সংখ্যা দুটোর গুণফল হয়ে যায় তাহলে কি হবে? তাহলে দেখো এই সংখ্যা দুটো লসাগু তো বিডি, যদি এরকম হয় তাহলে কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে এডি হবে। মাঝখানে প্লাস ছিল প্লাস, তারপরে এই বিসি গুণ হয়ে যাবে। বোঝাতে পারলাম যে নিচের সংখ্যা দুটোর গুণফলই যদি লসাগু হয় তাহলে এরকম কোনাকুনি গুণ হয়ে যায়। তাহলে এবার এখানে দেখো এখানে কি আছে? সংখ্যা দুটোর গুণফলই তো লসাগু হয়ে গেল, তার মানে x-2 আর x-6 গুণ হয়ে যাবে। x-2 ইন্টু x-6, এখানে প্লাস ছিল প্লাস, তাহলে এখানে হচ্ছে 6x - 12 ইন্টু x+2 সমান 1। এবার দেখো অঙ্কটা গুণ করো, ওপরে গুণ করো। তাহলে x দিয়ে যদি তুমি গুণ করো তাহলে এটা কত হবে? x² হবে মাইনাস 6x হবে মাইনাস 2x হবে প্লাস 12 হবে। তাহলে এটা তো এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। এবার 6x দিয়ে গুণ করো, তাহলে 6x² প্লাস 6 দুগুণে 12x মাইনাস 12x মাইনাস 24। এবার নিচে গুণ করো, x² মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 সমান 1। এবার দেখো তাহলে ওপরে দেখো কি কি যোগ বিয়োগ যাচ্ছে, তার আগে দেখো কি কাটছে। দেখো প্লাস 12x মাইনাস 12x কাটছে। তারপরে এখানে একটা 6x², এখানে একটা x², তাহলে কত হলো? 7x²। এবার x গুণ, এবার দেখো এখানে মাইনাস 6x, এখানে মাইনাস 2x, আর কোনো কিছু নেই, তাহলে মাইনাস 8x। এবার সংখ্যাটা দেখো এখানে প্লাস 12 আর এখানে মাইনাস 24, তার মানে মাইনাস 12 হয়ে গেল। এবার নিচে দেখো নিচে কি হবে? নিচে হবে x² মাইনাস 4x মাইনাস 12 সমান 1। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে? 7x² মাইনাস 8x মাইনাস 12 সমান x² মাইনাস 4x মাইনাস 12। এবার সবগুলোকে ধরে এইদিকে নিয়ে এসো। 7x² মাইনাস x² মাইনাস 8x প্লাস 4x মাইনাস 12 প্লাস 12 সমান 0। তাহলে এটা হবে 6x² মাইনাস 4x সমান 0, কারণ এটার সঙ্গে এটা কাটবে। এবার দেখো এখান থেকে 2x কমন নাও, 2x কমন নিলে কত হবে? এখানে হবে হচ্ছে যে 3x মাইনাস 2 সমান 0। এবার দেখো তাহলে এখান থেকে 2x সমান যদি 0 হয় তাহলে x এর মান হবে 0। আর এবার এখান থেকে 3x মাইনাস 2 সমান 0, তার মানে 3x সমান 2, x এর মান কত হবে? x এর মান হবে 2/3। তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার ফাইনালি উত্তর লেখো যে নির্ণেয় সমাধান x সমান 0,2/3। দেখো অঙ্কটা খুবই সোজা ছিল, শুধুমাত্র এই 6 দিয়ে এটাকে গুণ করার জন্য একটু বেশি গুণ করতে হয়েছে। এই ওপরের লাইন আর এই লাইনটা একটু বেশি গুণ করতে হয়েছে। যদি এখানে 6 না থাকতো, বা এখানে দেখো x+2 আছে আর এখানে যদি x+2 থাকতো তাহলে অঙ্কটা আরো ভীষণ ইজি হয়ে যেত। আর এই টাইপের আরেকটা অঙ্ক আছে যেটা পরে আমি তোমাদের করাবো। তাহলে এই অঙ্কটা
একটু স্টার দিয়ে রাখো, কারণ এইটা এই বেসিক ক্যালকুলেটিভের জন্য অনেক সময় তোমার পরীক্ষায় দিয়ে দেয়। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে এই দেখো, তাহলে এইটা যেমন আছে তেমন একটা লসাগু করো। তাহলে লসাগু কত হবে? x মাইনাস 3 আর x প্লাস 5। তাহলে কি বললাম একটু আগেই, যে যদি নিচের সংখ্যা দুটোর গুণফলই লসাগু হয়ে যায় তাহলে কোনাকুনি গুণ করতে হয়। তাহলে এখানে কোনাকুনি গুণ করো, তাহলে কত হবে? x প্লাস 5। এখানে সূত্রের এই যে এখানে মাইনাস ছিল বলে এখানেও মাইনাস দিলাম। তারপরে কি হবে? তারপরে হবে x মাইনাস 3 সমান সমান 1/6। তাহলে দেখো ওপরের লাইনে কি হবে? এই যে এই মাইনাসটা তোলা, মানে মাইনাস দিয়ে এইটাকে গুণ করতে হবে, x প্লাস 5 দেন মাইনাস x প্লাস 3। তাহলে এটা হবে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 সমান সমান 1/6। এবার দেখো প্লাস x মাইনাস x কাটছে, উপরে কত আছে? উপরে 5 আর 3 8। তাহলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান সমান 1/6। এবার কোনাকুনি গুণ করো, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান সমান 6 8 48। এবার 48 কে বাদিকে নিয়ে এসো, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 সমান সমান 0। তাহলে এবার লেখো x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 5 13 3 হাতে 1 4 5 আর 1 6 63 সমান সমান 0। এবার x স্কোয়ার, এবার দেখো এখানে কি করতে হবে? এখানে মিডল টার্ম করতে হবে। এটা হচ্ছে প্লাস 2x আর এটা হচ্ছে মাইনাস 63। তাহলে এমন এই 63 কে তুমি যদি মৌলিক উৎপাদকে ভাঙো তাহলে কি পাই? 7 আর 9 7 9 63। তার মানে এখানে লেখো প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 সমান সমান 0। তাহলে প্রথমটা থেকে x কমন নাও, কি হবে? x প্লাস 9, তারপরে মাইনাস 7 কমন নাও, এখানে হবে x প্লাস 9। দেখো মিডিল টার্ম করতে হলে একটা জিনিস মনে রাখবে, এই দুটো জিনিস কিন্তু সবসময় সেম হবে। সেম আসলে অঙ্কটা ঠিক আছে, যদি ডিফারেন্ট আসে তাহলে বুঝতে হবে অঙ্কটা ভুল। আমাদের তো সেম এসেছে, তার মানে ঠিক আছে, তার মানে দুটো মিল একটা হবে, কমন যাবে, x প্লাস 9। পড়ে আছে কে? x মাইনাস 7 সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল 0 হলে প্রত্যেকটা শূন্য হয়। এবার এখানে লেখো x প্লাস 9 সমান সমান 0। তাহলে x এর মান কত? মাইনাস 9। আবার এখানে লেখো x মাইনাস 7 সমান সমান 0। তার মানে x এর মান কত? 7। এখানে উত্তরটা লেখো যে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x এর মান মাইনাস 9,7। বুঝতে পারলে? অঙ্কটা খুবই সোজা ছিল। অঙ্কটা প্রথমবার বুঝতে না পারলে দ্বিতীয়বার প্রথম থেকে ভিডিওটা দেখে নেবে, দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে, ক্রিস্টাল ক্লিয়ার। আর তারপরে যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্স তো আছে বা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে অবশ্যই নিজেদের ডাউট আমাদের সেন্ড করবে। তারপরে দেখো এই অঙ্কটা, তাহলে এই অঙ্কটাও সেম আগেরটার মতন, কারণ নিচের সংখ্যা দুটোই কি গুণফলে এদের লসাগু। তাহলে এখানে লেখো যে x প্লাস 1 ইন্টু এক্স। এবার দেখো তাহলে কি হবে? এই যে কোনাকুনি গুণ করলে x স্কোয়ার, আর এখানে x প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার এটা কি 12 দুগুণে 24 আর 1 25/12। এবার গুণ করো, দেখো x স্কোয়ার প্লাস, এবার এটা কিসের সূত্র বলো তো? এটা তো বর্গ নির্ণয়ের সূত্র। বর্গ নির্ণয়ের সূত্র কি? না a প্লাস b তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে লেখো x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা হবে x স্কোয়ার প্লাস x সমান সমান 25/12। তাহলে এখানে কটা x স্কোয়ার আছে? দুটো, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, নিচে হবে x স্কোয়ার প্লাস x সমান সমান 25/12। এবার কোনাকুনি গুণ করো, দেখো কোনাকুনি গুণ করলে 25 দিয়ে গুণ করলে 25x স্কোয়ার প্লাস 25x হবে 12 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24x স্কোয়ার প্লাস 12 দুগুণে 24x প্লাস 12। তারপরে দেখো, তাহলে এবারে এই সবগুলোকে এই দিকে নিয়ে যাও, নিয়ে গেলে কি হবে? 25x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x মাইনাস 12 সমান সমান 0। তাহলে দেখো বিয়োগ করলে এখানে হবে x স্কোয়ার, এখানে হবে প্লাস x মাইনাস 12।
তাহলে 12 মানে কত, 4 গুণ 3, 3 4 12। তাহলে মিডল টার্ম করলে এখানে লিখবে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান সমান 0। তাহলে প্রথমটা থেকে x কমন নিলে কি হবে, x প্লাস 4 মাইনাস 3 কমন নিলে হবে x প্লাস 4 সমান সমান 0। তাহলে x প্লাস 4 আর এখানে হবে x মাইনাস 3 সমান সমান 0। x প্লাস 4 সমান সমান 0, তার মানে x এর মান মাইনাস 4, x মাইনাস 3 সমান সমান 0 হলে x এর মান 3। তাহলে এখানে ফাইনালি উত্তর লেখো যে নির্ণেয় সমাধান x সমান সমান -4,3। বুঝতে পারলে? তাহলে এই সমস্ত অঙ্কগুলো দেখো, একটা অঙ্ক করতে গেলে শুধুমাত্র বেসিক নিয়ম জানতে হয়। বেসিক নিয়ম জানলে যে অঙ্কই থাকুক না কেন, যে ডিজিটই থাকুক না কেন, তুমি খুব সহজেই করতে পারবে। তাই এখানে আমি শুধুমাত্র তোমাদের অঙ্কটা করে দিচ্ছি এমনটা না, আমি তোমাদের বেসিক থেকে সমস্ত নিয়ম শেখাচ্ছি। তোমরা যারা প্রথম থেকে ক্লাস করছো, আমি যে কথাগুলো বলছি অঙ্ক করার সময় ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে হয়, যে কখন কি হবে না হবে। তাহলে অঙ্ক করানোর সময় আমি তোমাদের যে ছোট ছোট বিষয়গুলো বলবো সেগুলো মনে রাখবে অথবা খাতায় লিখে রাখবে। তাহলে এইগুলো যদি মনে রাখতে পারো, তাহলে এই অঙ্ক কেন, সমস্ত অঙ্ক তুমি করতে পারবে। বুঝতে পারলে? এবার দেখো, তাহলে এই অঙ্ক তো কমপ্লিট হয়ে গেল। আর আমরা 10টা অঙ্কই নিয়ে এসেছিলাম তোমাদের জন্য আজকে। তাহলে এই পার্টে আমরা 4 থেকে 6 পর্যন্ত 6 থেকে 10 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো কভার করে ফেললাম। তাহলে আর তোমরা যদি পিডিএফ কালেক্ট করতে চাও, তাহলে শুধুমাত্র টেলিগ্রামে গিয়ে লিখবে হ্যালো টপার্স, দেখবে সেখানে হ্যালো টপার্স ক্লাস 10 নামে একটা গ্রুপ পেয়ে যাবে। অথবা আমাদের কমেন্ট বক্সে যদি চেক করো, তাহলে সেখানেও এই চ্যানেলের লিংক তুমি পেয়ে যাবে, সেখান থেকে এই সমস্ত পিডিএফ তুমি কালেক্ট করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, এই অঙ্কগুলোই প্র্যাকটিস করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।